হ্যালো স্টুডেন্টস, আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্ব। পেজ নম্বর হচ্ছে 166 পাতা। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। তাহলে শুরু করছি। দেখো 166 পাতায় কি রয়েছে, আমার বাড়ির কাছে। দেখো আমার বাড়ির কাছে মানে কবিতাটার নামটা শুনি যেন কিছু একটা মনে হচ্ছে যে আমার বাড়ির কাছে কিছু যেন একটা রয়েছে। দেখো ছবিটা দেখে কি মনে হচ্ছে, একটা ঘর রয়েছে, ঘরের জানালার পাশে একটা ছেলে বসে আছে, একটা বাচ্চা ছেলে বসে আছে। সেই বাচ্চা ছেলে তার পাশ দিয়ে যাওয়া, তার বাড়ির পাশ দিয়ে যাওয়া একটা রেলপথের উপর দিয়ে রেলগাড়ি যাচ্ছে, সেইটা সে দেখছে। একটা গ্রাম্য দৃশ্য এবং রেলপথের উপর দিয়ে, রেল লাইনের উপর দিয়ে রেলগাড়ি যাচ্ছে, সেটা সে বাড়ির জানালা থেকে দেখতে পাচ্ছে। অর্থাৎ সে সারাদিন ওই জানালার পাশে বসে থাকে এবং ওই রেলপথ দিয়ে কোন কোন গাড়ি যাচ্ছে, ওই প্ল্যাটফর্মে, সামনে প্ল্যাটফর্ম রয়েছে, ওই প্ল্যাটফর্মে কোন কোন গাড়ির খবর হচ্ছে সেইগুলো সব কিন্তু সে দেখছে এবং শুনছে। এবং এটা নিয়েই এই আমার বাড়ির কাছে কবিতাটার মধ্যে বিস্তারিতভাবে লেখা রয়েছে। তো আমরা এটা পড়লে বুঝতে পারবো যে ভিতরে কি রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা পড়ছি, শোনো। আমার বাড়ির কাছে কার লেখা? বিনয় মজুমদারের লেখা। আমার বাড়ির কাছে বিনয় মজুমদারের লেখা। বলছে, আমার বাড়ির কাছে ওই রেলপথ আছে, সারাদিন গাড়ির আওয়াজ শোনা যায়, দেখা যায় আমারও জানালায়। গাড়ি দেখি ভুলে যাই কাজ, শুনি আমি বসে ঘরে, মাইকে ঘোষণা করে কোন গাড়ি আসবে কখন। দুবার ঘোষণা করে কিছুকাল পরে পরে, সেই দিকে চলে যায় মন। আমি বসে আছি বাড়ি, শিয়ালদহের গাড়ি ওইখানে আসবে এখন। এরূপ ঘোষণা শুনি আমিও তো কাল গুনি কখন গাড়িটি ছুটে আসে। ভেঁপু বাজে শোনা যায় এসেছে আমার গায়ে, জানালায় দেখি অনায়াসে গাড়ির হলুদ রং, লেখা ফেলে তা বরং। দেখি আমি গাড়িটি চলেছে, সহজেই বোঝা যায় যারা যাবে গাড়িটায় তারা খুব খুশি হয়ে গেছে। তাহলে আমি এটা রিডিংটা পড়লাম প্রথম, তোমরা এটাকে বারবার পড়ে মুখস্থ করবে এবং এর মানেটা যে বোঝার চেষ্টা করবে। এর মানেটা কি আছে দেখো, আমি তোমাদেরকে বলছি। আমার বাড়ির কাছে ওই রেলপথ আছে মানে কি, আমার যে বাড়ি রয়েছে সেই বাড়ির পাশে রেলপথ রয়েছে, মানে সেখান দিয়ে রেল লাইন পাতা রয়েছে এবং সেই রেল লাইনের উপর দিয়ে বিভিন্ন রকম গাড়ি যায়। বিভিন্ন রকম মানে কি, ট্রেন, মালগাড়ি, মেলগাড়ি, এই সমস্ত গাড়িগুলো যায়। সারাদিন গাড়ির আওয়াজ শোনা যায়, দেখা যায় আমারও জানালায়। আমি এই জানালার পাশে বসে বসে শুনতে পাই গাড়ির আওয়াজ, সারাদিন গাড়ির আওয়াজ শুনতে পাই। সারাদিন ওই রেলপথ দিয়ে গাড়ি যাচ্ছি আমি দেখতে পাই। গাড়ি দেখি ভুলে যাই কাজ, এই গাড়ি দেখার আনন্দে আমি এতটাই মেতে থাকি যে আমি আমার কাজ ভুলে যাই। শুনি আমি বসে ঘরে, মাইকে ঘোষণা করে কোন গাড়ি আসবে কখন। আমি ঘরে বসে বসে শুনি, প্ল্যাটফর্মে গাড়ির মাইকে অ্যানাউন্স হয়, মাইকে ঘোষণা হয় যে কোন গাড়ি কখন আসবে, সেই আওয়াজ আমি শুনতে পাই। দুবার ঘোষণা করে কিছুকাল পরে পরে, সেই দিকে চলে যায় মন। মানে দুবার করে ঘোষণা করে, একবার প্রথম ঘোষণা করলো, তারপরে আর একবার কিছুক্ষণ পরে, অর্থাৎ কিছু কাল পরে পরে, মানে আর একবার কিছুক্ষণ পরে ঘোষণা হয়। সেই দিকে চলে যায় মন, আমার মন সেই দিকে ভেসে চলে যায়। আমি বসে আছি বাড়ি, আমি যখন বাড়িতে বসে আছি, শিয়ালদহের গাড়ি। শিয়ালদহ তোমরা একটা স্টেশন, এটা জানো, পশ্চিমবঙ্গের হাওড়া শিয়ালদা দুটো ব্যস্ততম স্টেশন। শিয়ালদহ হচ্ছে ব্যস্ততম স্টেশন আর হাওড়া হচ্ছে বৃহত্তম স্টেশন। ঠিক আছে,
শিয়ালদহের গাড়ি বলছে ওইখানে আসবে এখন, বলছে শিয়ালদহের গাড়ি ওখানে আসবে, এইরূপ ঘোষণা শুনি। এইরূপ ঘোষণা যখন করলো আমি শুনতে পেলাম, আমিও তো কাল গুনি কখন গাড়িটি ছুটে আসে। ওই যে ঘোষণা করেছে, এইবার আমি সময় গুনছি যে কখন গাড়িটা ছুটে আসবে, আমি সেই অপেক্ষায় রয়েছি। ভেঁপু বাজে শোনা যায়, এসেছে আমার গায়ে, জানালায় দেখি অনায়াসে। বলছে ভেঁপু বাজে, গাড়ির আওয়াজ যে সাউন্ড যে হয়, অর্থাৎ ভেঁপু বাজে আমরা শুনতে পাই, এসেছে আমার গায়ে, আমার গায়ে এসছে, আমার গায়ের পাশ দিয়ে জানালায় দেখি অনায়াসে, অনায়াসে আমি দেখতে পাই গাড়ির হলুদ রং, লেখা ফেলে তা বরং দেখি আমি গাড়িটি চলেছে। বলছে গাড়িতে কী রং করা আছে? হলুদ রং, লেখা ফেলে তা বরং দেখি আমি গাড়িটি চলেছে। মানে এই গাড়িটা কি হচ্ছে, মানে চলছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সহজেই বোঝা যায় যারা যাবে গাড়িটায় তারা খুব খুশি হয়ে গেছে। মানে প্ল্যাটফর্মে যখন গাড়ি আসে, যারা ওই গাড়ির অপেক্ষায় রয়েছে তারা তো খুশি হয়ে যায় না, যে এই গাড়ি এসেছে বলে, এবার গাড়িতে উঠবো বলে তারা খুশি হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই কবিতাটা পড়ে খুবই ভালো লাগলো, পাঠ করে খুব ভালো লাগলো, এর মানেটাও খুব সুন্দর। তোমাদের তো এটা মনে হতেই পারে যে আমাদের বাড়ির পাশ দিয়েও যদি এরকম রেলপথ থাকতো তাহলে আমরাও সারাদিন এইভাবে দেখতে পেতাম। তো এটা রেলপথ থাকার একটা কারণ আছে ভালো, তো আবার মানে এর খারাপ দিকও রয়েছে। খারাপ দিক বলতে, তোমার বাড়ির সামনে যদি রেলপথ থাকে, তুমি ওই দেখবে যখনই গাড়ি যাবে মাইকের অ্যানাউন্স হবে, গাড়ির আওয়াজ হবে, সমস্ত আওয়াজটা তোমার বাড়ির মধ্যে চলে আসবে। তোমার বাড়ির মধ্যে পড়াশোনা করতে করতে বিভিন্ন রকম অসুবিধা হতেই পারে। ঠিক আছে, তাই কোনো জিনিসের ভালো এবং খারাপ গুণ দুটোই থাকতে পারে। যাই হোক, এখানে তোমাদের যে একটা বাচ্চা কিশোর, একটা বাচ্চা ছেলে, তার বাড়ির পাশ দিয়ে যে রেলপথ গেছে, সেই রেলপথ দিয়ে যে গাড়ি যাচ্ছে, সেই গাড়ির আওয়াজ সে শুনছে, গাড়ি দেখছে সারাদিন যাবৎ, এতটাই সে বিভোর হয়ে যাচ্ছে যে সারাদিন সে তার কাজ ভুলে যাচ্ছে। ঠিক আছে, এইবার এখানে দেখো শব্দার্থ রয়েছে, সেই শব্দার্থ কি বলছে? গুণী মানে গণনা করা, গাঁ মানে হচ্ছে গ্রাম, আর এরূপ মানে হচ্ছে এইরকম, ভেঁপু মানে হচ্ছে পাশে, আর কাল মানে হচ্ছে সময়। এবার হাতে কলমে এখানে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো, তাহলে দেখো ওখানে কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর লিখি। একের প্রশ্নটা কি বলছে, জানালা দিয়ে কি দেখা যায়? তাই জানালা দিয়ে রেলপথ দেখা যায়, রেলগাড়ি দেখা যায়, মেলগাড়ি দেখা যায়। জানালা দিয়ে রেলপথ এবং গাড়ি দেখা যায়। জানালা দিয়ে রেলপথ দেখা যায়, রেলপথ এবং গাড়ি দেখা যায়। জানালা দিয়ে রেলপথ এবং গাড়ি দেখা যায়। এবার বলছে মাইকে কিসের ঘোষণা শোনা যায়? মাইকে কখন গাড়ি আসবে এবং যাবে, বা কখন গাড়ি আসবে, কখন গাড়ি আসবে তার আওয়াজ শোনা যায়। ঠিক আছে, এবার দুইয়ের দাগের কোশ্চেন দেখো কি বলছে, স্তম্ভ মেলাতে বলেছে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে। বাঁদিকে কি রয়েছে? কর্ম, ভ্রম, আনন্দিত আর শ্রবণ। আর ডান দিকে কি রয়েছে? শোনা, খুশি, কাজ আর ভুল। তাহলে এখানে কর্ম মানে কাজ, আমরা এটা বুঝতে পারছি। তাহলে কর্ম মানে কাজ হলো। ভ্রম মানে হচ্ছে ভুল। আনন্দিত মানে হচ্ছে খুশি। আর শ্রবণ মানে হচ্ছে শোনা। তাহলে কর্ম মানে হচ্ছে কাজ, ভ্রম মানে হচ্ছে ভুল, আনন্দিত মানে হচ্ছে খুশি, আর শ্রবণ মানে হচ্ছে শোনা। এইবার বিপরীতার্থক শব্দ বলেছে। বিপরীতার্থক শব্দ কাছে, দূরে, যায়, আসে, আসবে, যাবে, আর সহজ, কঠিন।
হয়ে গেল। কাছে বিপরীত শব্দ, দূরে, যাই হলে আসে, আসবে হলে যাবে, আর সহজ হলে কঠিন। এইবার বাক্য রচনা করতে বলেছে, আওয়াজ, মন, জানালা, খুশি। তাহলে এইবার দেখো আওয়াজ দিয়ে বাক্য রচনা আমি কী লিখেছি, বর্ষাকালে বাজ পড়ার আওয়াজ শোনা যায়। তাহলে বর্ষাকালে বাজ পড়ার আওয়াজ শোনা যায়। মন দিয়ে পড়াশোনা করলে পরীক্ষা ভালো হয়। জানালা, আমি ঘরের জানালা দিয়ে বাইরের গাছপালা দেখতে পাই। আর খুশি, আমার বাবা আমায় একটি খেলনা দেওয়ায় আমি খুশি হয়েছি। তাহলে এখানে তোমাদের বইতে যে 4টে দিয়ে বাক্য রচনা করতে দিয়েছে, সেই 4টে দিয়ে বাক্য রচনা আমি তোমাদেরকে করে দেখালাম। তোমরা এটা লিখতে পারো, অথবা তোমাদের নিজের মনের মতো করেও তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইবার এখানে দেখো 5-এর দাগের একটা প্রশ্ন দিয়েছে। কি দিয়েছে, বলছে যে যে যানবাহনে চড়েছি তাদের কথা কয়েকটি বাক্যে লিখি, আর তাতে লিখি যানবাহনের নাম, রং, দেখতে কেমন, কেমন গতিতে চলে, কেমন শব্দ হয়, কোথা থেকে কোথায় যায়, কোথায় গেছি, সঙ্গে কারা ছিল, কেমন লেগেছে। তাহলে আমি যদি বলি আমি ট্রেন দেখেছি, যানবাহনের নাম যদি লিখি ট্রেন, ট্রেনের রং যদি লিখতে হয় তাহলে হলুদ এবং সবুজ লিখলাম। দেখতে কেমন, লম্বা, খুব লম্বা। কেমন গতিতে চলে, খুব জোরে চলে এবং আস্তেও চলে। কেমন শব্দ হয়, ঝিকঝিক ঝিকঝিক করে শব্দ হয়। কোথা থেকে কোথায় যায়, বিভিন্ন স্টেশন থেকে স্টেশনে যায়। কোথায় গেছি, আমরা হাওড়ায় গেছি। সঙ্গে কারা ছিল, মা এবং বাপি ছিল। কেমন লেগেছে, খুব ভালো লেগেছে। তাহলে এইটা তোমরা তোমাদের নিজের মতো করে সুন্দর করে খাতায় লিখবে, ঠিক আছে। তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে পড়ালাম আমার বাড়ির কাছে বিনয় মজুমদারের লেখা কবিতাটা আমি পাঠ করলাম এবং তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এবং হাতে কলমে প্রশ্নগুলো আমি করে দেখালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ঠিক আছে। তাহলে তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। ওকে, বাই বাই।